টিউটরস বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব বাসা বাড়িতে প্রতিদিনের ইতালিয়ান বাক্য সম্পর্কে। যে বাক্যগুলো আমাদের বাসা বাড়িতে বা চলতে ফিরতে প্রতিনিয়ত কাজে লাগে। আমরা সম্পূর্ণ বাসা বাড়িতে যে বাক্যগুলো প্রয়োজনীয় সেগুলো সবগুলো নিয়ে আলোচনা করব। তো এর ধারাবাহিকতায় আজকে আমরা ৬ষ্ঠ পর্ব নিয়ে আলোচনা করব। এর আগে আমরা অলরেডি ৫টি পর্ব নিয়ে আলোচনা করেছি। আপনারা চাইলে প্লেলিস্ট আকারে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো প্রথমে আমরা দেখব দয়া করে ভালোভাবে রান্না করো। দয়া করে ভালোভাবে রান্না করো। এর ইতালিয়ান কি হবে? কুচিনা বেনে পের ফাভোরে। কুচিনা বেনে পের ফাভোরে অর্থ দয়া করে ভালোভাবে রান্না করো। এখানে কুচিনা বেনে অর্থ ভালোভাবে রান্না করো। কুচিনা অর্থ রান্না, বেনে ভালোভাবে, কুচিনা রান্না করো, আর বেনে ভালোভাবে, আর পের ফাভোরে অর্থ দয়া করে। তাহলে পুরোটা যদি আমরা একসাথে বলি কি দাঁড়ায়? কুচিনা বেনে পের ফাভোরে অর্থ দয়া করে ভালোভাবে রান্না করো। এরপরে আসবে তুমি কি আজ খাবে না? তুমি কি আজ খাবে না? আমরা কাউকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি আজ খাবে না, মানে রান্না করেছে সে আসছে না, তাকে জিজ্ঞাসা করলাম তুমি কি আজ খাবে না? তো এর ইতালিয়ান কি হবে? নন mangerai oggi। নন mangerai oggi অর্থ তুমি কি আজ খাবে না। এখানে নন mangerai অর্থ কি হবে? তুমি খাবে না। mangerai অর্থ খাবে, ঠিক আছে? আর নন না বোঝাবে। নন mangerai কি বোঝাবে? তুমি খাবে না। oggi অর্থ আজ। তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? নন mangerai oggi অর্থ তুমি কি আজ খাবে না। নন না mangerai অর্থ খাবে, তুমি খাবে। oggi অর্থ আজ। তাহলে নন mangerai oggi তুমি কি আজ খাবে না? এরপরে আসবে তোমার কাজটা শেষ করো। তোমার কাজটা শেষ করো। এর ইতালিয়ান কি হবে? finisci il lavoro। finisci il lavoro অর্থ তোমার কাজটা শেষ করো। এখানে finisci অর্থ তুমি শেষ করো, il lavoro অর্থ কাজটা। তো তুমি শেষ করো এভাবে না বলো কি তোমার কাজটা শেষ করো, বা তুমি কাজটা শেষ করো এভাবেও বলতে পারতাম। তোমার কাজটা শেষ করো, ফিনিশি ইল লাভোরো। ফিনিশি অর্থ তুমি শেষ করো, ইল লাভোরো অর্থ কাজ। আমার ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক দিয়ে আসুন, কারণ আপনাদের জন্যই এই ভিডিওগুলো বানানো। আপনারা যদি ভিডিওতে লাইক, কমেন্ট বা শেয়ার না করেন সেক্ষেত্রে আমিও ভিডিও বানানোর আগ্রহ পাই না। আশা করি ভিডিওটিতে লাইক দিয়ে আসবেন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন। এরপরে আসবে আমার তোমার সাহায্যের দরকার। আমার তোমার সাহায্যের দরকার অথবা আমার তোমার সাহায্যের প্রয়োজন। দরকার বা প্রয়োজন একই জিনিস। তো আমরা এটার ইতালিয়ান দেখব। তাহলে আমার তোমার সাহায্যের দরকার এর ইতালিয়ান কি হবে? "Ho bisogno del tuo aiuto"। "Ho bisogno del tuo aiuto" অর্থ আমার তোমার সাহায্যের দরকার বা প্রয়োজন। এখানে "ho bisogno" অর্থ আমার দরকার, del tuo মানে তোমার, aiuto মানে সাহায্যের। তার পুরোটা আমরা একসাথে যদি বলি কি দাঁড়ায়? অবিজনীয় del tuo aiuto। অবিজনীয় del tuo aiuto অর্থ আমার তোমার সাহায্যের দরকার। এরপরে আসবে আমি জানালাটা বন্ধ করছি। আমি জানালাটা বন্ধ করছি। আমাকে কেউ বলল যে তুমি কি করছো, বা কোনো কিছু করতে বলল, তখন আমি নিজে থেকে বললাম যে আমি জানালাটা বন্ধ করছি। তাহলে এটার ইতালিয়ান কি হবে? sto chiudendo। sto chiudendo la finestra। sto chiudendo la finestra অর্থ আমি জানালাটা বন্ধ করছি। এখানে sto অর্থ কি দাঁড়াবে? আমি করছি। আর chiudendo chiudendo অর্থ বন্ধ। আর la finestra অর্থ জানালাটা। তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? sto chiudendo la finestra অর্থ আমি জানালাটা বন্ধ করছি। এরপরে আসবে তুমি কি পছন্দ করো? তুমি কি পছন্দ করো? আমরা খাওয়ার উদ্দেশ্যে এখানে জিজ্ঞাসা করলাম যে তুমি কি পছন্দ করো? তাহলে এটার ইতালিয়ান কি হবে? cosa preferisci। cosa preferisci অর্থ তুমি কি পছন্দ করো? আসলে আমরা যেকোনো কিছু পছন্দ করার কথাও এখানে এটা দিয়ে বলতে পারি। কি দাঁড়াবে? cosa
প্রেফেরেসি, cosa preferisci অর্থ তুমি কি পছন্দ করো। এখানে cosa অর্থ কি, আর preferisci অর্থ তুমি পছন্দ করো। তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? cosa preferisci অর্থ তুমি কি পছন্দ করো। cosa অর্থ কি, preferisci অর্থ তুমি পছন্দ করো। তাহলে পুরোটা একসাথে আমরা কি বলতে পারি? cosa preferisci তুমি কি পছন্দ করো। এরপরে আসবে এখন চুপ থাকো। এখন চুপ থাকো। তো আমাদেরকে কি অর্ডার করলো, ডিরেক্ট আদেশ করলো যে এখন চুপ থাকো, বা আমরা কাউকে আদেশ করলাম ডিরেক্ট। তাহলে এটার ইতালিয়ান কি হবে? এখন চুপ থাকো এর adesso stai zitto, adesso stai zitto অর্থ এখন চুপ থাকো। এখানে আমরা যদি ভেঙে ভেঙে পড়ি কি দাঁড়ায়? adesso অর্থ এখন, stai zitto অর্থ তুমি চুপ থাকো। তাহলে পুরোটা মিলে আসলে আমরা কি বলতে পারি? adesso stai zitto অর্থ এখন চুপ থাকো। এরপরে আসবে এখানে বসো। এখানে বসো। তো কেউ আমাকে বলল যে এখানে বসো, বা আমি কাউকে বললাম এখানে বসো। তো এটার ইতালিয়ান কি হবে? siediti qui, siediti qui অর্থ এখানে বসো। এখানে siediti অর্থ বসো বা তুমি বসো, আর qui অর্থ এখানে। তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? siediti qui অর্থ তুমি এখানে বসো, অথবা শুধু বলতে পারি এখানে বসো। এরপরে আসবে তুমি কি আমাকে সাহায্য করবে? তুমি কি আমাকে সাহায্য করবে? তো এর ইতালিয়ান কি হবে? মি aiuterai, মি aiuterai অর্থ তুমি কি আমাকে সাহায্য করবে? এখানে মি অর্থ আমাকে, আর aiuterai অর্থ তুমি সাহায্য করবে। আর পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? মি aiuterai অর্থ তুমি কি আমাকে সাহায্য করবে? আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি, অনুগ্রহ করে লাইক দিয়ে ফেলুন। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আসুন। তো এরপরে আসবে আমাকে কিছু খাবার দাও। আমাকে কিছু খাবার দাও। এর ইতালিয়ান কি হবে? দাম্মি qualcosa da mangiare, দাম্মি qualcosa da mangiare অর্থ আমাকে কিছু খাবার দাও, বা আমাকে খাবারের জন্য কিছু দাও, একই জিনিস। তাহলে এটার ইতালিয়ান হবে দাম্মি qualcosa da mangiare। এখানে দাম্মি অর্থ আমাকে দাও, qualcosa অর্থ কিছু, আর da mangiare অর্থ খাবার বা খাবারের জন্য, আমরা যেটাই বলি। তাহলে দাম্মি qualcosa da mangiare অর্থ আমাকে কিছু খাবার দাও। তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় বাসা বাড়িতে ব্যবহৃত দৈনিক যে বাক্যগুলো আমাদের লাগে সে বাক্যের আলোচনা, ষষ্ঠ পর্বের আলোচনা। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।